Class 4, East West Model School, English Grammar, Chapter 7, Articles. Now, at first we can see a warm-up exercise related to articles. Correct the use of the articles in these sentences. এই সেন্টেন্সেসগুলোতে আর্টিকেলসগুলোকে ঠিক করতে হবে। না ওয়ানটা আমি যেরকম বলে দিচ্ছি, মাই ফাদার ইজ অ্যান পাইলট। না এখানে আর্টিকেল হচ্ছে অ্যানটা কিন্তু ভুলভাবে ব্যবহার করা হয়েছে। এখানে অ্যান হবে না, হবে। মাই ফাদার ইজ আ পাইলট। বাকিটা আমি বলে দিচ্ছি না, বাকিটা তুমি নিজে বসে বসে বুঝে বুঝে একটু করবে। খাতায় করো এটা 1 থেকে 5। কোয়েশ্চেনটা লিখবে এবং যেটা ভুল হবে আর্টিকেল তার নিচে আন্ডারলাইন করবে, সঠিকটা বসিয়ে উত্তরটা পুরো সেন্টেন্সটা আবার লিখবে কিন্তু। কেমন? আচ্ছা, the words a, an and the are called articles. The articles হচ্ছে তিনটে, a and the, এদেরকেই articles বলা হয়। We use them before nouns to indicate whether they are general or specific. তা আমরা এগুলো কার আগে ব্যবহার করি? আমরা নাউন্সে আগে। নাউন্স জানো তোমরা, নেম অফ এনিথিং, প্লেস, অ্যানিমাল, পারসন, কারো নাম। দুভাবে ব্যবহার করি এগুলো, একটা হচ্ছে জেনারেল মানে সাধারণভাবে, আর স্পেসিফিক মানে নির্দিষ্টভাবে, স্পেশালভাবে বা নির্দিষ্টভাবে আমরা ব্যবহার করি। এ অ্যান্ড অ্যান আর কল্ড ইনডেফিনিট আর্টিকেলস। এ অ্যান্ড অ্যান হচ্ছে ইনডেফিনিট আর্টিকেলস বা অনির্দিষ্ট, যেটা আমরা নির্দিষ্টভাবে ব্যবহার করি না, নর্মাল সাধারণভাবে ব্যবহার করি। দ্য ইজ কল্ড দ্য ডেফিনিট আর্টিকেল। দ্যকে ডেফিনিট আর্টিকেল বলা হয়, যেটা আমরা বিশেষ কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানকে বোঝানোর জন্য ব্যবহার করি। Now we use a or an. A and কোথায় ব্যবহার করি আমরা? Number 1, when we are talking about something in general and not specific. কোনো জিনিসের ব্যাপারে সাধারণভাবে কথা বলছি, সেটাকে আমরা নির্দিষ্টভাবে কিছু উল্লেখ করছি না। যেমন ফর এক্সাম্পল, I need a phone. আমাকে একটা ফোন দরকার বা প্রয়োজন। I need an umbrella. আমাকে একটা ছাতা দরকার। দেখো ছোট ক্লাসে তোমরা পড়েছো যে এ আমরা কনসোনেন্টস আগে বসি আর অ্যান আমরা ভাওয়েলস আগে বসাই। এবার অ্যাকচুয়ালি হচ্ছে অ্যান আমরা ভাওয়েলস বা আরো বলি যেটা আরো ভালো করে, ভাওয়েল সাউন্ডসের আগে বসাই। এই নোটটা আমরা দেখব, we use a before words that begin with a consonant sound and also before words that begin with a vowel but produce a consonant sound. তা আমরা এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ডে আগে বসাই, এবং হয়তো কিছু কিছু ওয়ার্ডস ভাওয়েল দিয়ে আছে কিন্তু সাউন্ডটা কনসোনেন্ট সাউন্ড। ফর এক্সাম্পল, আ রিভার, রিভার আটটা কনসোনেন্ট, রিভার। আ বুক, বুক বা বিটা হচ্ছে কনসোনেন্ট। আ ইউরোপিয়ান, ইউটা কিন্তু ইটা কিন্তু এটা কি, এটা ভাওয়েল তো, এ ই আই ও ইউ, চারটে ভাওয়েলস আছে, ঠিক আছে। কিন্তু যখন বলছি ইউ, ইউ, হ্যাঁ, ইউ মানে কি উচ্চারণ আসছে। এখানে খুব সাধারণভাবে আমি একটু বুঝিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যদি ভাওয়েল থাকে এবং ভাওয়েলের উচ্চারণ সেই অক্ষরটা মতনই আসছে, তখন কিন্তু আমরা অ্যান বসাবো না। ইউরোপিয়ান, ইটা ভাওয়েল কিন্তু উচ্চারণ হচ্ছে ইউ, ইউটা একটা ভাওয়েল, ঠিক আছে। ইউ, উ মানে লাস্টে উ সাউন্ড আসছে, ইউ উ কিন্তু বা ও যেটা চলে আসছে একটু, বা আরো সহজভাবে যেটা আমি বলতে চাইছিলাম, যদি ইউ সাউন্ড যদি আসে
তখন কিন্তু সেটা ভাওয়াল ধরা যাবে না, এই বসবে। ঠিক একইভাবে আ ইউনিকর্ন, ইউ জায়গাটা এর মধ্যে তাফাক বুঝিয়ে দিই আমি। আ ইউনিকর্ন, কিন্তু এইদিকে অ্যান আমব্রেলা, দুটি দেখো ইউ থেকে আছে, আমব্রেলা ইউ থেকে আছে, ইউনিকর্ন ইউ থেকে আছে, কিন্তু আমব্রেলা উচ্চারণটা আ মানে এ ই আই ও ইউ, আ সাউন্ড আসছে, ভাওয়াল সাউন্ড। কিন্তু এখানে ইউনিকর্নে ইউনিকর্ন, ইউ এর সাউন্ড ইউই আসছে। তা যদি ইউ এর সাউন্ড ইউই হয়, আমরা ওটাকে ভাওয়াল সাউন্ড ধরি না। ঠিক। নেক্সট পয়েন্ট, we use and before words that begin with a vowel sound and also before words that begin with a silent h. তো আমরা কোথায় কোথায় ইউজ করছি এটা? আমরা একটা হচ্ছে ভাওয়াল সাউন্ডসের আগে অ্যান্ডটা, আর যেগুলো এইচটা কিন্তু ভাওয়াল নয়, কিন্তু ভাওয়াল সাউন্ড আসে। যেমন ফর এক্সাম্পল এইচটা সাইলেন্ট থাকে, অ্যান আইস, আইটা ভাওয়াল, আইসক্রিম, অ্যান আমব্রেলা, সাউন্ড, অ্যান আর, এটা হাওয়ার বলি না, অ্যান আর মানে সাউন্ড আসছে, তখন এখানে অ্যান হচ্ছে। এইচটা কিন্তু কনসোনেন্ট, কিন্তু সাউন্ডটা যখন বলছি ভাওয়াল সাউন্ড আসছে। ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 1 পয়েন্ট বোঝালাম। 2, when we are talking about something which is new and are introducing it for the first time to the listener, যখন কোনো একটা নতুন জিনিস আমরা, যাকে আমরা বলছি কথাটা, তাই কোনো একটা নতুন জিনিসের ব্যাপারে তাকে বলতে চাইছি, তখনও কিন্তু ইউজ করি আমরা। আই হ্যাভ আ বাইসাইকেল, যে আমার কাছে একটা বাইসাইকেল আছে। আই হ্যাভ বট এ নিউ ড্রেস, আমি একটা নতুন ড্রেস কিনেছি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বিফোর ওয়ার্ডস দ্যাট মিন আ কালেকশন অফ থিংস। ফর এক্সাম্পল আ গ্যালন, আ ডজন, কালেকশন অফ থিংস মানে গ্রুপ। আ বাঞ্চ অফ গ্রেপস, আ ডজন এগস। ঠিক আছে? তা যদি কোনো জিনিস একটা কালেকশন, গ্রুপকে বোঝায়, তখন আমরা ইউজ করি। নেক্সট, উই ইউজ দ্য বিফোর নাউন্স দ্যাট আর ইউনিক। ফর এক্সাম্পল নাউন্স, এমন নাউন্স বা নাম যেটাকে বলি আমরা, জায়গা, স্থান, পার্সন হতে পারে, যেগুলো ইউনিক মানে যেটা বলতে গেলে একটাই আছে। দ্য সান ইজ ব্রাইট টুডে, সান, সূর্য একটাই আছে, ইউনিক। তারপরে দ্য বাইবেল ইজ আ হোলি বুক, দ্য বাইবেল হচ্ছে খ্রিশ্চানদের ধার্মিক বই। দ্য প্যাসিফিক ইজ দ্য ডিপেস্ট ওশন, দ্য প্যাসিফিক, মহাসাগর একটাই আছে, ইউনিক। নাম্বার 2, when talking about something that is known to the listener, অনেক সময় কিছু একটা টপিক নিয়ে বা ব্যাপার নিয়ে কথা বলছি, যেটা শ্রোতা, লিসনার মানে যাকে আমরা কথাটা বলছি তাকে বলা হয় লিসনার, বা বাংলা বলি শ্রোতা, সে আগে থেকেই জানে ব্যাপারটা। ডু ইউ নো ওয়ার দ্য কিজ আর, তুমি জানো চাবিগুলো কোথায় আছে, তার মানে সে চাবিগুলো ব্যাপারে জানে আগে থেকে। পুট অন দ্য ড্রেস দ্যাট মম গেভ ইউ, যে জামাটা মা দিয়েছে সেটা পরে নাও। তাহলে এখানে আমরা কিন্তু নির্দিষ্টভাবে, আমরা প্রথমেই পড়ছিলাম দ্য হচ্ছে ডেফিনিট, মানে নির্দিষ্টভাবে কারো ব্যাপারে কথা বলছি। সেই চাবিগুলো যেগুলো পাচ্ছি না, সেটা কি তুমি জানো কোথায় আছে? সেই জামাটা যেটা মা দিয়েছে, সেই নির্দিষ্টভাবে সেটাকে বোঝাচ্ছে, সেটাকে পড়ে নাও। নাম্বার 3, টু রিফার টু আ টাইম পিরিয়ড। ফর এক্সাম্পল কোনো একটা সময়টাকে বোঝাচ্ছে। দিস সং ওয়াজ পপুলার ইন দ্য 1990s, 1990 সালের সময় এই গানটা খুব চালু ছিল। ইন দ্য পাস্ট উই ডিড নট হ্যাভ ইলেকট্রিসিটি, পাস্ট মানে আগের সময়ে কারেন্ট থাকতো না। বিফোর নেমস অফ রিভার্স, ওশিয়ান, সিজ, mountain ranges, countries with plural names or those that contain the word republic, kingdom or states, তা কিছু কিছু দেশের নাম যার সঙ্গে রিপাবলিক, কিংডম বা স্টেটস থাকে, তাদের সঙ্গে দা ব্যবহার করি। নদীর নামের সঙ্গে, সাগরের নামের সঙ্গে, হ্যাঁ, ওশিয়ান হচ্ছে মহাসাগর, সি হচ্ছে সাগর, মাউন্টেন রেঞ্জেস মানে পর্বত শৃঙ্খলা, একসঙ্গে অনেকগুলো ছোট বড় পাহাড় জুড়ে আছে। দেশেদের নামের সঙ্গে, আর কান্ট্রিজ মানে সব দেশের নয়, যে দেশের মধ্যে রিপাবলিক, কিংডম বা স্টেটস এগুলো থাকে। যেমন দ্য নাইল নদীর নাম, দ্য ইন্ডিয়ান ওশান, দ্য ইউনাইটেড কিংডম, এই যে কিংডম আছে দ্য লাগবে, দ্য নেদারল্যান্ডস, দ্য অ্যালপসটা হচ্ছে মাউন্টেন রেঞ্জেস, অনেকগুলো ছোট বড় পাহাড় মিলে এটা একটা লাইন, একটা চেন তৈরি হয়। না, omission of the article, omission মানে আর্টিকেল থাকবে না। কখন থাকবে না? we do not use any articles, number 1, with names of people, মানুষের নামের সঙ্গে, states কোনো রাজ্যের নামের সঙ্গে, countries দেশের নামের সাথে,
মাউন্টেন্সের সাথে, পাহাড়ের সাথে নয়, মাউন্টেন রেঞ্জেসের সঙ্গে হবে। যেমন দ্য মাউন্টেনিয়াস কনকার্ড মাউন্ট এভারেস্ট, এখানে মাউন্ট এভারেস্ট পাহাড়ের নাম, দ্য হবে না। হি স্টেজ ইন প্যারিস, প্যারিসটা একটা জায়গার নাম, দ্য হবে না। উইথ প্লুরালস অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স when they don't refer to any specific thing, কিছু আনকাউন্টেবল নাউন্সের প্লুরাল যখন তাদেরকে আমরা নির্দিষ্টভাবে বোঝাতে চাইছি না, যেমনি আই হ্যাড ব্রেড অ্যান্ড বাটার ফর ব্রেকফাস্ট। তো ব্রেড বাটার দুটি কিন্তু আনকাউন্টেবল, গোনা যায় না। ব্রেড বাটার, ব্রেডের পিস গুনতে পারবো কিন্তু ব্রেড জিনিসটাই গুনতে পারবো না, যে কী দিয়ে তৈরি না, ঠিক আছে। উই ক্যান কাউন্ট দ্য পিসেস অফ ব্রেড, কিন্তু ব্রেড জিনিসটাকে কাউন্ট করতে পারি না, বাটারটাকেও কাউন্ট করতে পারি না। বাটারটা ওজন করতে পারো কিন্তু কাউন্ট করতে পারবো না। তা বলছে প্লুরালস অ্যান্ড আনকাউন্টেবল নাউন্সের সাথে আমরা কিন্তু দ্য এসব বসাই না। হি রাইটস নভেলস, নভেলস উপন্যাসকে বলা হয়, এগুলো প্লুরাল। শি লাইকস চকলেটস, এদের সঙ্গে দ্য হবে না। বাট কিন্তু একটু অন্যভাবে যখন আমরা ব্যবহার করি তখন আমরা ইউজ করি, যেমন দ্য ব্রেকফাস্ট আই হ্যাড ইয়েস্টারডে ওয়াজ টেস্টি। তাই এখানে দেখো আমি নির্দিষ্টভাবে কালকের, গতকালের ব্রেকফাস্টের ব্যাপারে কথা বলছি, নির্দিষ্টভাবে, ডেফিনেটভাবে। তখন আমি ওই কালকের ব্রেকফাস্টের জন্য আমি দ্যটা ইউজ করব। দ্য চকলেট শি গেভ, দেখো এখানে চকলেট ছিল কিন্তু আমি এখানে কোনো নির্দিষ্টভাবে নয়, এখানে নির্দিষ্টভাবে বোঝাচ্ছি। দ্য চকলেট শি গেভ মি আর ভেরি এক্সপেন্সিভ, কি ও যে সেই চকলেটগুলো আমাকে দিয়েছে সেগুলো খুব দামি, তার মানে স্পেশালভাবে আমি নির্দিষ্টভাবে যে চকলেটগুলো সে দিয়েছে সেগুলো ব্যাপারে কথা বলছি আমি। দ্য নভেলস দ্যাট আই বট লাস্ট উইক ওয়ার ভেরি ইন্টারেস্টিং, দেখো এখানে নভেলস ছিল নেই কিন্তু আমরা স্পেশালি বা নির্দিষ্টভাবে সেই নভেলের কথা বলছি যেটা আমি গত সপ্তাহে কিনেছিলাম, সেটা খুব ইন্টারেস্টিং। এটা নাম্বার এ, বি, কোয়েশ্চেন নাম্বার বি আর সি, এই তিনটি তুমি একটু বুঝে বুঝে, এগুলো তো সব আর্টিকেল, সব হেডিং দেওয়াই আছে, আমি একটু হেডিংগুলো পড়ে দিই, এগুলো তুমি নিজে করবে এবং করে আমাকে পাঠাবে। খাতায় করো, একটু লেখার উপর প্র্যাকটিস হবে, কেন সময় প্রচুর রয়েছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অর অ্যান, এখানে শুধু এ বা অথবা অ্যান ভরবে এখানে। আর নেক্সট হচ্ছে নাম্বার বিটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট আর্টিকেলস, এখানে এ অ্যান্ড দ্য তিনটি হবে। নাম্বার সি, ইনসার্ট সুটেবল আর্টিকেলস ইন দ্য ব্ল্যাঙ্কস, এ অ্যান্ড দ্য ভরতে হবে যেখানে যেমন হবে। ইনসার্ট আ ক্রস ওয়ে নো আর্টিকেল ইজ রিকোয়ার্ড, আর ক্রস করবে যেখানে কোনো আর্টিকেল দরকার নেই, প্রয়োজন নেই, সেখানে ক্রস করে দেবে। সো ডু দিস 3 কোয়েশ্চেন্স, করে আমাকে ছবি পাঠাবে, আমি চেক করে পাঠিয়ে দেবো, ঠিক আছে। তুই হ্যাঁ বইয়েই করো, বইয়ে না সরি খাতায় করো, দিয়ে পাঠিও, পরিষ্কার করে লিখবে জানো।